অন্নপূর্ণা যোজনা নিয়ে কয়েকটি আপডেট আপনাদের জন্য। যারা অলরেডি টাকা পেয়ে গেছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ। আর যারা টাকা পাননি বা পেমেন্ট ফেলড হয়েছে বা যাদের পেমেন্ট আপনারা দেখছেন যে অ্যাপ্রুভড হয়ে গেছে, বিডিও অফিসে এসে দেখছেন, তারা এই মাসে টাকা পাবেন না আগামী মাসে টাকা পাবেন। আর ভোটার তালিকা থেকে নাম যাদের ডিলিট হয়ে গেছে তাদের কি হবে। তো এই কটা জিনিস নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি প্রত্যেকের জন্যই কিন্তু গুরুত্বপূর্ণ। তো ভিডিওটি শুরু করার আগে যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সকলের মাঝখানে শেয়ার করে দেবেন। তো প্রথমেই বলি, ভোটার তালিকা থেকে যাদের নাম ডিলিট হয়ে গেছে তারা কিন্তু আগের মাসে টাকা পেয়েছেন বা এই জুলাই মাসেও টাকা পেয়েছেন, আগামী মাস থেকে কিন্তু তারা টাকা পাবেন না। আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এটা অফিসিয়াল লগ ইন থেকেই আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন এটা হচ্ছে ভেরিফিকেশন অফিসারের লগ ইন। তো এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা কেস আমি আপনাদেরকে দেখাচ্ছি। এখানে দেখুন এটা রিজেক্ট করা হয়েছে, এনকোয়ারি অফিসার রিজেক্ট করেছেন, তার কারণ দিয়েছেন যে ভোটার তালিকায় তার নাম নেই, সেই কারণে কিন্তু তার অন্নপূর্ণা যোজনার আবেদনটিও রিজেক্ট হয়েছে। তিনি এর আগে 2 মাস টাকা পেয়েছেন কিন্তু আগামী মাস থেকে আর টাকা পাবেন না। এটা নতুন ইনস্ট্রাকশন এসছে, যদিও এটা মৌখিক ইনস্ট্রাকশন, এর কোনো লিখিত অর্ডার নেই। তো সেই কারণে কিন্তু এদের নামগুলো এখন নতুন করে বাদ দিয়ে দেওয়া হচ্ছে, নতুন করে আবার ভেরিফিকেশন শুরু হয়েছে। নতুন করে যে ভেরিফিকেশন শুরু হয়েছে সেই ভেরিফিকেশনে আগের সমস্ত কিছুই ঠিকই আছে, মানে যেগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়া ছিল তার মধ্যে শুধু এইটাকে অ্যাড করা হয়েছে। যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়ে গেছে তারা যদি ট্রাইব্যুনালে অ্যাপিল করে বা সিএতে অ্যাপিল করে তাহলেও কিন্তু তাদের নাম এবার অন্নপূর্ণা যোজনার থেকে রিজেক্ট হবে। এই এক্সক্লুশন ক্রাইটেরিয়া আগে ছিল না। আগে বলা হয়েছিল যে যদি তারা ট্রাইব্যুনালে অ্যাপিল করে থাকে বা সিএতে অ্যাপিল করে থাকে, যতক্ষণ না তার নিষ্পত্তি হচ্ছে, মানে সেই সার্টিফিকেটটা অ্যাপ্রুভ বা রিজেক্ট হচ্ছে, ততক্ষণ সে টাকা পাবে। কিন্তু রিসেন্টলি যে মৌখিক নির্দেশিকা এসছে সেখানে কিন্তু এটাই বলা হয়েছে যে যাদের নাম ভোটার তালিকা থেকে ডিলিট তারা অন্নপূর্ণা যোজনার যোগ্য নয়। আর এরপরে যেটা থাকলো সেটা হচ্ছে যারা অলরেডি জুন মাস বা জুলাই মাসে টাকা পেয়েছেন তাদের কি আবার নতুন করে কাগজপত্র জমা করতে হবে কিনা। দেখুন এনকোয়ারি অফিসারের লগ ইনে বেশ কিছু আবেদন আবার রিটার্ন চলে এসছে। তো এনকোয়ারি অফিসারের লগ ইনে দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি জুলাই লট বলে যাদের নাম আছে, এই জুলাই লটের মধ্যে যাদের নাম আছে এদের প্রত্যেকের কিন্তু আবার ভেরিফিকেশন হবে। এই ভেরিফিকেশনে দেখা যাবে যে কাদের নাম, মানে এই ভেরিফিকেশনে চেক করা হবে এইগুলোই, যে এই তালিকায় যাদের নাম রয়েছে এদের মধ্যে কারোর নাম ভোটার তালিকা থেকে ডিলিট হয়েছে কিনা, বা যেগুলো এক্সক্লুশন ক্রাইটেরিয়া আছে সেইগুলোর মধ্যে এরা পড়ছে কিনা। হয়তো এর আগে যখন টাকা ছেড়ে দেওয়া হয়েছিল বা অ্যাপ্রুভ করে দেওয়া হয়েছিল তখন এইগুলো চেক করা হয়নি, তাই এইগুলো পুনরায় আবার চেক করার জন্য আর একবার ভেরিফিকেশন করতে বলা হচ্ছে। এই জন্যই দেখবেন ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আশাকর্মী বা অঙ্গনওয়াড়ি কর্মীরা ডকুমেন্টস কালেকশন করছে। আপনার ভোটার কার্ড নিচ্ছে বা ভোটার লিস্ট নিচ্ছে, আপনার আধার কার্ড নিচ্ছে, এবং আপনি অনলাইন করার সময় যে প্রিন্ট আউটটা পেয়েছিলেন সে প্রিন্ট আউটের কপি, এই 3টে কপি কিন্তু তারা কালেক্ট করছে। তবে যাদের কাছ থেকে কালেক্ট করছে শুধু তারাই জমা দেবেন। এবার অনেকের হয়তো মনে হতে পারে যে জুন মাসে তো আমিও টাকা পেয়েছি, তাহলে আমার কাছ থেকে কেন নিচ্ছে না। আপনার কাছ থেকে যখন চাইছে না তখন আপনার দেওয়ার দরকার নেই। আশাকর্মীরা যাদের কাছ থেকে চাইবে শুধু তারাই একমাত্র দেবেন। আর আপনাদের আর একটা সমস্যা ছিল যে যাদের পেমেন্ট ফেলড হয়ে গেছে, পেমেন্ট ফেলড হওয়ার পর ম্যাক্সিমাম পেমেন্ট কেন ফেলড হয়েছে দেখুন, মোস্ট পেমেন্ট ফেলার আর ডিউ টু আধার নট বিং লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট অর দ্য অ্যাকাউন্ট বিং ডরম্যান্ট, ক্লোজড অর ফ্রোজেন। ম্যাক্সিমাম পেমেন্টটা কিন্তু ফেলড হয়েছে আপনাদের আধার কার্ডের সাথে ব্যাঙ্ক অ্যাকাউন্টের লিঙ্ক নেই বা আপনারা ডিবিটি লিঙ্ক করেননি। আর ডিবিটি লিঙ্ক হয়তো ইনঅ্যাক্টিভ আছে, আপনাদের কোথাও বুঝতে ভুল হয়েছে, আপনারা চেক করে দেখেছেন যে ওখানে ডিবিটি লিঙ্কটা ইনঅ্যাক্টিভ কিন্তু কোনো একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট শো করছে, সেই কারণে হয়তো আপনারা ভেবেছেন যে আপনাদের ডিবিটি লিঙ্ক আছে, কিন্তু সেটা দেখতে হবে যে অ্যাক্টিভ কিনা। এছাড়াও পেমেন্ট ফেল হওয়ার যে কারণ হয়তো হতে পারে আপনি যে অ্যাকাউন্টটা বা ডিবিটি লিঙ্কটা করেছেন সেই অ্যাকাউন্টটা হতে পারে ক্লোজড হয়ে গেছে, অনেক দিনকার পুরোনো অ্যাকাউন্ট, বা ডরম্যান্ট হয়ে গেছে বা ফ্রোজেন হয়ে গেছে। তো এইগুলো আপনাদেরকে আরেকবার চেক করে নিতে হবে। এছাড়াও রিজন ফর পেমেন্ট ফেইলার উইল বি মেড অ্যাভেলেবল ইন দ্য ভিডিও লগ ইন।
যেগুলো পেমেন্ট ফেলড হয়েছে সেগুলো বিডিও অফিসের লগ ইন থেকে কিন্তু দেখা যাচ্ছে। আপনারা যারা জানেন পেমেন্ট ফেলড হয়েছে তারা বিডিও অফিসে গিয়ে একবার স্ট্যাটাস চেক করে দেখে নিতে পারেন যে কী কারণে আপনার পেমেন্টটা ফেলড হলো। দেখুন আমি স্ক্রিনে দেখাচ্ছি, আমি দু একজনের স্ট্যাটাস চেক করে দিয়েছিলাম অফিস থেকে, তো তাদের মধ্যে একজনের পেমেন্ট কিন্তু ফেলড। এই স্ক্রিনশটটা দেখুন, এনার পেমেন্টটা হচ্ছে ফেলড, পেমেন্ট ডিটেলস দেখাচ্ছে অ্যাপ্রুভড ইন লট, অ্যাপ্রুভড, পেমেন্ট ফেলড। এবার যখনই এই পেমেন্ট ডিটেলসে আমরা ক্লিক করি তখন আমাদেরকে কি দেখায় সেটা একবার দেখুন। পেমেন্ট ডিটেলসে ক্লিক করলে এই অপশানটা আসে, ক্রস চেক পেমেন্ট ডিটেলস, ওপরে মেম্বারের নামটা দেখিয়ে দিচ্ছে, আর 2 নম্বরে নট অ্যাভেলেবেল ইন ডিবি, মানে ডিবিটি করা নেই, আর আধার সিডিং রিমার্কসটা সেটাও নট অ্যাভেলেবেল ইন ডিবি, মানে এনার কিন্তু ডিবিটি করা ছিল না, পেমেন্ট ছাড়া হয়েছিল, মানে টাকা ছাড়া হয়েছিল, তার তখন তো সেই সময় ওনার ডিবিটি ছিল না, এবার পরে কিন্তু উনি ডিবিটি করেছে। এবার এইরকম যাদের আছে তাদের মধ্যে অনেকের পেমেন্ট ফেলড হওয়ার পর টাকা এই মাসে ঢুকেছে, কিন্তু যেগুলো নতুন অ্যাপ্রুভড হয়েছে, যেগুলো এই মাসে নতুন অ্যাপ্রুভড হয়েছে, এখনও টাকা ছাড়া হয়নি বা পেমেন্ট ফেলড হয়নি, একদম ফ্রেশ কেস, নতুন এই মাসে অ্যাপ্রুভড হয়েছে, হয়তো টাকা ছাড়ার পর 1 সপ্তাহ আগে বা 15 দিন আগে অ্যাপ্রুভড হয়েছে, তাদের কিন্তু এই মাসে আর টাকা পাওয়ার সম্ভাবনা নেই, আপনারা আগামী মাসেই টাকা পাবেন। তাহলে যাদের পেমেন্ট ফেলড আছে আপনারা একবার যদি বিডিও অফিস থেকে সম্ভব হয় বিডিও অফিস থেকে চেক করে দেখে নেবেন যে আপনাদের পেমেন্ট ফেলটা কেন হয়েছে। আর যদি এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে হয় বা ব্যাঙ্ক অ্যাকাউন্টের মাধ্যমে সমস্যার কারণে হয় তাহলে সেটা তো আপনারা অফিস থেকে জেনেই যাচ্ছেন। তো তারপর এই মাসের মধ্যেই আপনারা যত তাড়াতাড়ি সম্ভব আপনাদের অ্যাকাউন্টটা ঠিক করুন, যদি ক্লোজ হয়ে থাকে বা ফ্রিজ হয়ে থাকে তাহলে সেই সমস্যাটা মিটিয়ে ফেলুন। আর ডিবিটি লিঙ্কটা আছে কিনা সেটা অবশ্যই চেক করে নিন। 25শে জুলাই ভেরিফিকেশনের লাস্ট ডেট দেওয়া হয়েছে। 25শে জুলাইয়ের পর আর হয়তো টাকা ছাড়বে না, কারণ টাকা ছাড়া হয় একটা লট হিসাবে, এই টাকাগুলোর একটা লট জেনারেট করা হয়, তো সেই লটের মাধ্যমে কিন্তু পেমেন্ট রিলিজ করা হয়। তাই এই মাসে আর টাকা পাওয়ার সম্ভাবনা নেই, আর যদি টাকা ছাড়া হয়ও তাহলে সেটা কিন্তু 25 তারিখের পর, আর না হলে আপনারা আগস্ট মাসে টাকা পাবেন। তো অন্নপূর্ণা যোজনা নিয়ে এইটুকু ইনফরমেশনই ছিল। আপনাদের যদি আরও কিছু জানার থাকে তাহলে কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন। আজকের মতো এখানেই শেষ করছি, নতুন ভিডিওতে আবার দেখা হবে।